এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তার কাছে শুনবো ডেঙ্গু পরিস্থিতির খবর। তৌহিদ, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কি বাড়ছে না কমছে, কেমন দেখছেন পরিসংখ্যানটা? পরিসংখ্যান বলতে গেলে যদি জেলার সার্বিক পরিস্থিতি বলি, তা জেলার 8টি উপজেলার যশোর সদর সহ 7 উপজেলাতেই উন্নতির দিকে, এবং বলা চলে যে প্রতি কোনো উপজেলাতে গত কিছুদিন কোনো ডেঙ্গু রোগী আক্রান্ত বা শনাক্ত হয়নি। সদরে 2-1টা পাওয়া গেলেও এই মুহূর্তে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে মাত্র 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে ভয়াবহ পরিস্থিতির দিকে আবার মোড় নিয়েছে অভয়নগর উপজেলা, অর্থাৎ সেটা যে নৌবন্দর এলাকা থাকার কারণে গত কয়েক বছর ধরেই নওপাড়া অভয়নগর অঞ্চল ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচিত হয়ে আসছে, এবং এই মুহূর্তে এই উপজেলাতে 34 জন আক্রান্ত হয়ে আছে। এবং এই অভয়নগর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে যে চিকিৎসক, নার্স সহ সেবিকারা, তারা এক ধরনের এক ধরনের কঠিন পরিস্থিতি সম্মুখীন হচ্ছে। একই সাথে দুর্ভোগের মধ্যে আছে এবং শঙ্কায় আছে সেখানকার সাধারণ মানুষও। আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই অভয়নগর ডেঙ্গুর একটি হটস্পট হিসেবে বিবেচিত হয়ে আসছে, এবং সরকারের যে স্বাস্থ্য বিভাগের কীটতত্ত্ব বিভাগ সহ বিভিন্ন যারা রোগ এবং রোগতত্ত্ব নিয়ে কাজ করে, এরকম অসংখ্য বেশ কয়েকটি সংস্থা এই অভয়নগরের ডেঙ্গুর এই প্রকোপের কারণ কি সেটা শনাক্তের জন্য কাজ করেছে, কিন্তু খুব কোনো সুফল এ পর্যন্ত স্থানীয় মানুষের চোখে বাঁধেনি, বরং প্রতি বছরই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা সেখানে বাড়ছে। যদিও চিকিৎসকরা বলছেন যে সেখানে নিশ্চয়ই ডেঙ্গু মশার প্রকোপটা এমনভাবে ছড়িয়ে গেছে, সেখানকার সাধারণ মানুষের সচেতন হওয়া ছাড়া আপাতত কোনো বিকল্প তারা দেখছেন না, এবং তারা মশারি ছাড়া ঘুমানোর জন্য বলছেন এবং প্রত্যেককেই সচেতন হওয়ার জন্য বলছেন। শ্রেয়া, ধন্যবাদ তৌহিদ। ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুদ রানা টাঙ্গাইল থেকে। যাচ্ছি তার কাছে। মাসুদ, টাঙ্গাইলের ডেঙ্গু পরিস্থিতির কি খবর? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল 250 শতাংশ হাসপাতাল চত্বর এলাকায়। আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু এই যে আমার পাশেই রয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। দুই প্রতিষ্ঠান মিলে কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইলে 12 জন ডেঙ্গুর আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন 10 জন, এবং টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে 2 জন। আর গত এই 3 মাসের যদি হিসাব আপনাকে জানিয়ে রাখি, গত 3 মাসে কিন্তু প্রায় 2 শতাধিক রোগী টাঙ্গাইল সদর সহ 11টি উপজেলায় প্রায় 2 শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী তারা কিন্তু এই হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হন, এবং পর্যায়ক্রমে তারা কিন্তু অধিকাংশই যারা এখানে ডেঙ্গু আক্রান্ত যারা হয়েছেন তারা অধিকাংশই কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছেন, এবং তারা প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা নিয়ে তারা পরীক্ষা করেন, এবং পরীক্ষার পরে কিন্তু তারা বুঝতে পারেন যে আসলে তারা ডেঙ্গু পজিটিভ। এরপরে তারা হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, টাঙ্গাইল যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এই মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য একটি আলাদা ব্লক থাকলেও সাধারণ যে রোগীর চাপ এবং মেডিসিন ওয়ার্ড এবং এই ডেঙ্গু রোগীদের কারণে কিন্তু পুরোটাই সয়লাভ হয়ে গেছে, যে কারণে যে ডেঙ্গুর যে ব্লক করা হয়েছে সেখানে কিন্তু যে বোঝার কোনো উপায় নেই যে সাধারণ রোগী কোনটি এবং ডেঙ্গু রোগী আক্রান্ত কোনটি। এছাড়াও এখানে যে টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানকার টাঙ্গাইলবাসীর একটা নির্দিষ্ট দাবি ছিল যে এই 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগী যারা, তাদের জন্য নির্দিষ্ট কোনো ব্লক বা ওয়ার্ড করা নেই, এটা দ্রুত সময়ের মধ্যে তারা দাবি করেছেন। এবং আমি টাঙ্গাইলের যে তত্ত্বাবধায়ক রয়েছেন এবং সিভিল সার্জন রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ডেঙ্গু থেকে বাঁচতে হলে আজ নিজেদেরকেই সচেতন হতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেখান থেকে আমরা বিস্তার রেহাই পাবো না বলে জানিয়েছেন তিনি। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। ধন্যবাদ মাসুদ রানা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম যশোর এবং টাঙ্গাইলে।